এখানে কিন্তু তৃণমূলের কাছে চ্যালেঞ্জ বাঁকুড়া বিধানসভা বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার, আর বিজেপি তথা পদ্মের কাছে চ্যালেঞ্জ এই বিধানসভা কেন্দ্র নিজেদের কাছে ধরে রাখার। ভরা তৃণমূল জামানায় বাঁকুড়ার মতো গুরুত্বপূর্ণ বিধানসভা ছিনিয়ে নিল বাম কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াই বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে হয়েছিল 2016 সালে। জয় জয়কার হলো বামেদের, কিন্তু তার পরবর্তীকালে কি হলো? 0.52% তফাতে ভারতীয় জনতা পার্টি এমএলএ পেয়ে গেল বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে। মানে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেও শেষ ফিনিশটা করতে পারছে না তৃণমূল। এবারে কি তারা পারবে? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়ায়, দমকা হাওয়ায় দুলতে দুলতে আমরা এসে পৌঁছেছি যে বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে কথা বলবো। সেই বিধানসভা কেন্দ্রের নাম বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। সেখানেও নির্বাচনী প্রচারে ঝড় উঠছে। একদিকে তৃণমূল কংগ্রেস প্রচার করছে, একদিকে বিজেপি প্রচার করছে, একদিকে বামেরা প্রচার করছে, আবার একদিকে প্রচার করছে কংগ্রেস। প্রত্যেকে বলছেন, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন নির্বাচনী ইশতেহারে। কেউ বলছেন যা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের তরফে তার থেকে ডাবল 3000 টাকা দেব। কেউ বলছেন দুর্গা সম্মান দেবো 2000 টাকা দেব। কেউ বা আবার বলছেন বিদ্যুৎ বিলে 100 ইউনিট পর্যন্ত ফ্রি দেবো, পরের 200 ইউনিটে 50% দিতে হবে। একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন কাড়ার চেষ্টা করছেন। কেউ বলছেন বিদ্যুৎ ফ্রি, কেউ বলছেন ভাতার পর ভাতা দেব, কেউ বলছেন গ্যাস সিলিন্ডার হাফ দামে, কেউ বলছেন মহিলারা পশ্চিমবঙ্গে বাসে ফ্রিতে অ্যাভেল করবেন, কোনো টিকিট তাদেরকে দিতে হবে না, মহিলাদের জন্য বাস ফ্রি। প্রতিশ্রুতির বন্যায় মানুষ কিন্তু কাকে বেছে নেবে তারা ঠিক করবেন। আর অন্যদিকে রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভাব। 2026-এর বিধানসভা নির্বাচন তাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে শাসক বিরোধী উভয় শিবিরে একেবারে বন্যা, যাকে বলে প্রতিশ্রুতির বন্যা, আর অন্যদিকে রয়েছে এসআইআরের প্রভাব। সব কিছুকে ঠান্ডা মাথায় ভেবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে 2 দফার ভোটে, আর ফলাফল জানা যাবে 4 মে। বাঁকুড়া বিধানসভার ক্ষেত্রটা ঠিক কীরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে চলুন একবার দেখার চেষ্টা করি। বাঁকুড়ায় সিটিং এমএলএ, তিনি আবার টিকিট পেয়েছেন ভারতীয় জনতা পার্টির নীলাদ্রি শেখর দানা। আমরা দেখতে পাচ্ছি নীলাদ্রি শেখর দানার ছবি। তিনি আবার দাঁড়িয়েছেন। অনেক এমএলএকে কিন্তু এবার বিজেপি টিকিট দেয়নি, কিন্তু সেই জায়গায় জায়গা করে নিয়েছেন নীলাদ্রি শেখর দানা। যেমন মিহির গোস্বামী টিকিট পাননি, এরকম অনেক সিটিং এমএলএ ভারতীয় জনতা পার্টির তারা কিন্তু টিকিট পাননি। তার মানে সাংগঠনিক দিক থেকে এবং বিধায়ক হিসাবে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে, বিধানসভার সদস্য হিসাবে কাজ করেছেন নীলাদ্রি, তবেই তো আবার টিকিট পেয়েছেন। সেই নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার বিধানসভা নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন। অন্যদিকে রয়েছে সিপিআইএমের বামফ্রন্টের প্রার্থী অভয়ানন্দ মুখার্জি, আর তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীও। ফলে সব মিলিয়ে জমে গেছে লড়াই, ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে। এখানে কিন্তু তৃণমূলের কাছে চ্যালেঞ্জ বাঁকুড়া বিধানসভা বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার, আর বিজেপি তথা পদ্মের কাছে চ্যালেঞ্জ এই বিধানসভা কেন্দ্র নিজেদের কাছে ধরে রাখার। চিত্রটা কীরকম? অতীতের নির্বাচনগুলোতে ভোট শতাংশ কেমন ছিল, কীভাবে বাঁকুড়ায় স্ট্যাটিস্টিকভাবে পরিবর্তন এসেছে। ভোট কিন্তু শুধু আবেগে হয় না, অঙ্কে হয়, স্ট্যাটিস্টিক্সে হয়। চলুন পরবর্তী স্লাইড। 2001 সালে এই আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু আবার 2016 সালে তৃণমূলের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় এই আসন। 2024-এর লোকসভা নির্বাচনে লিড পায় ভারতীয় জনতা পার্টি। তার মানে এই কেন্দ্রের ভোটাররা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, কাজ না করলে তাকে সরিয়ে দিয়েছেন। 2001 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে, কিন্তু 2016 সালে তারা এই কেন্দ্র ধরে রাখতে পারল না। 2024 সালে লোকসভা নির্বাচনে লিড পায় ভারতীয় জনতা পার্টি। তার পরবর্তীতে কি হলো চলুন দেখব। 2016 বিধানসভা নির্বাচন,
বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। তখনও কিন্তু বাম এবং কংগ্রেসের ঐক্যবদ্ধ জোটের গড় ছিল এই বাঁকুড়া বিধানসভা। 2016 সালে তাই বাঁকুড়া বিধানসভা ছিনিয়ে নিল, তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল। মানে ভরা তৃণমূল জামানা। 2011 পর 2016 সাল চলছে তৃণমূলের দ্বিতীয় টার্ম, দ্বিতীয় পর্ব। সেই ভরা তৃণমূল জামানায় বাঁকুড়ার মতো গুরুত্বপূর্ণ বিধানসভা ছিনিয়ে নিল বাম কংগ্রেস। কত আসন পেল সেটা বড় কথা নয়। 2016-এ বাম কংগ্রেস জোট বাঁকুড়া বিধানসভায় শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নিল এই আসনটি। কত ভোট পেয়েছিল বামেরা? বাম কংগ্রেস সম্মিলিতভাবে ভোট পেয়েছিল 42.45%। তখনও বিজেপির উত্থান সেভাবে হয়ইনি। 2016 সালের বিধানসভা নির্বাচন যখন হচ্ছে তখন বিজেপির ভোট শতাংশ কোথায়? বাঁকুড়া বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল 10.46%। তৃণমূল কংগ্রেস ওই 1 পয়েন্ট কিছু, মানে 1.25% কম ভোট পেল বাম কংগ্রেসের থেকে, যে কারণে তাদের হাত থেকে জোড়াফুল থেকে চলে গেল বাম কংগ্রেসের কাছে। তৃণমূল ভোট পেয়েছিল 41.93%। বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল 1029। ভাবতে পাচ্ছেন? হাড্ডাহাড্ডি লড়াই বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে হয়েছিল 2016 সালে। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আসন ছিনিয়ে নিচ্ছে কারা? বিজেপি নয়, আসন ছিনিয়ে নিল বাম কংগ্রেস। 1000-এর কিছু বেশি ভোটে পরাস্ত হলো তৃণমূল, জয় জয়কার হলো বামেদের। কিন্তু তার পরবর্তীকালে কি হলো? এই গড় কি বাম কংগ্রেস ধরে রাখতে পারলো বাঁকুড়া বিধানসভা কেন্দ্র? চলুন, এলো 2021-এর বিধানসভা নির্বাচন। সেই 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 2016-র পর 2021 5 বছরে বাঁকুড়ার নদী দিয়ে বয়ে গেছে প্রচুর স্রোত। বাঁকুড়ার ভোটের হাওয়ায় হয়ে গেছে অনেক কিছু এই 5টা বছরে, 16 থেকে 21 এই পর্যায়ের মধ্যে। কি হলো 21-এর বিধানসভা নির্বাচনে? যেখানে 16-র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ ছিল 10% ভোট পেয়েছিল, সেখানে 21-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করলো ভারতীয় জনতা পার্টি। 10 থেকে 1 লহমায় ভোট শতাংশ পৌঁছে গেল 43.79%। ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হলো। নীলাদ্রি শেখর দানা বিধায়ক হলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে। ফের দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস 43.12% ভোট পেয়ে, এবং বাম কংগ্রেস হয়ে গেল একেবারে সূর্য অস্ত্র যাওয়ার মতো 6.31%। বিজেপির জয়ের ব্যবধান 1468। দেখুন, 2016 সালে বাম কংগ্রেস জিতেছিল 1000-এর বেশি ভোটে। 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও জিতল 1600-র কিছু বেশি ভোটে। অর্থাৎ এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। হাড্ডাহাড্ডি লড়াই হয় দেখুন, 43.79 বিজেপি, 43.12 তৃণমূল। মানে লড়াইটা বুঝুন। ওই 0.52 0.52% তফাতে ভারতীয় জনতা পার্টি এমএলএ পেয়ে গেল বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে। অনেকে বলেন বাঁকুড়া বিধানসভায় কেন্দ্রে বিজেপির জিতে যাওয়ার একটাই কারণ, বাম কংগ্রেসের ভোট তলা নিতে চলে যাওয়া। বাম ভোট চলে গেল রামে। পরবর্তীকালে কি হলো আমরা একটুখানি দেখার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে যাব। 2024-এর লোকসভা নির্বাচন, সাম্প্রতিকতম সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভার লিড কীরকম ছিল, ভোট শতাংশ কেমন ছিল? আবারও যথাক্রমে বিজেপি কিন্তু তার জায়গা ধরে রেখেছে। 2021 সালে যেভাবে তারা জিতেছিল, 2024 সালেও লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক যে এগিয়ে থাকার নিরিখ, তাতে 47.77% ভোট পেল ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস 40.24%। তৃণমূলের কিন্তু একটা স্ট্যাগনেন্ট ভোট বাঁকুড়ায় আছে, 40, 41, 42, 43। মানে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেও শেষ ফিনিশটা করতে পারছে না তৃণমূল। এবারে কি তারা পারবে? 2026-এর বিধানসভা নির্বাচনে এবারে কি
বাঁকুড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারবে, আত্মবিশ্বাসী তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, প্রচারে ঝড় তুলেছে তৃণমূল বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। আর বিজেপি বলছে এই কেন্দ্রে আরও ভোট শতাংশ বাড়বে। 24 লোকসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়া বিধানসভায় 47.77% ভোট পেয়েছিল বিজেপি, বাম কংগ্রেস 6.95, বিজেপির লিড 16,312, বড় ব্যবধানে লিড আছে। এই লিডটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিত রূপে 2026 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে আবারও জয়লাভের সম্ভাবনা প্রবল ভারতীয় জনতা পার্টি। পরবর্তী অর্থাৎ অন্তিম স্লাইড, শহর কেন্দ্রিক এই আসন পুনরায় দখল করতে পারে ভারতীয় জনতা পার্টি। যে কথা বলছিলাম, অঙ্ক তো তাই বলছে। যদি তৃণমূল কংগ্রেস আর 7-8% বিজেপির থেকে বেশি পায় বা ভোটটাকে সেই দিকে ত্বরান্বিত করতে পারে, তাহলে কিন্তু ওই বাম কংগ্রেস যেভাবে 2016 সালে ছিনিয়ে নিয়েছিল, ঠিক একই রকমভাবে 2026 বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা তৃণমূলের কাছে আছে। নচেত বিশাল কোনো পরিবর্তন এই কেন্দ্রে নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল। বামেরা এখানে খুব একটা ফ্যাক্টর নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। আজকের মতো ভোটের আওয়ার প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। কিন্তু আপনারা কি মনে করছেন, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে কে জিতবে? বিজেপি, তৃণমূল নাকি বাম? কার দিকে পাল্লা ভারী বলে আপনাদের মনে হচ্ছে? মন্তব্যে জানান। বাঁকুড়ার ফলাফল আপনারা আপনাদের মতো করে মন্তব্যে জানান, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।